আব্দুল কাদের জেলানির জীবনী পড়লাম আমি শিক্ষার জন্য, বলছে এদিকে তাকান। ওনার 5.5-6 বছর বয়স মাত্র, মা নিয়ে গেছে মাদ্রাসায়। ওস্তাদ বলছে আব্দুল কাদের বলো আলিফ। হযরতে আব্দুল কাদের বলে হুজুর আলিফের মানে কি? আলিফের মানে আমি জানি না। আলিফের মানে জানেন না, ও জিনিস আমি পড়বো না, কারণ যে জিনিসের অর্থ নেই মানে নেই ও জিনিস আমি পড়ি না। ওস্তাদ বলছে কি বলো তুমি, তুমি জানো নি যে আলিফের মানে বলতে পারবা? হযরতে আব্দুল কাদের বলে হ্যাঁ আমি মায়ের কাছে শুনেছি। বলো দেখি। তিনি আলিফ দিয়ে আল্লাহর পরিচয় তুলে ধরলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। এখানে পড়তে পড়তে 10টা ক্ষমতার কথা আছে আল্লাহর, 10টা পাওয়ারের কথা আল্লাহ আয়াতে জানিয়েছেন সূরা আয়াতুল কুরসির ভেতরে, যেটা সূরা বাকারার 255 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনালেন। আল্লাহর পরিচয় দেওয়ার পরে ওস্তাদ বেহুশ হয়ে গেছে কাঁদতে কাঁদতে। কি বলে এতটুকু বাচ্চা? মাকে ডাক দিয়ে পর্দার আড়ালে বলে, মা আপনার ছেলে মনে হয় মাদ্রাসায় পড়িয়েছেন, এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্যে। মা বলে না, এই প্রথম নিয়ে আসলাম। ওস্তাদ বলে আপনার কপাল ভালো, এতটুকু বাচ্চা, এর তো কোরআনে কারিমের অনেক আয়াত আছে। ওনার জীবনীতে লেখা আছে প্রায় 18 পারা পর্যন্ত ওনার এই ছোট বয়সে মুখস্থ ছিল, 5.5-6 বছর বয়স। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে আপনি কাঁদেন কেন, আপনার তো আনন্দের বিষয়। মা বলে কাঁদি এই জন্যে, আমার এই ছোট্ট বাচ্চা পেটে যখন ছিল তখন প্রতিনিয়ত আমি কোরআন পড়তাম। আজ কত মহিলা প্যান্ডেলে বসে আছে, ওরা সন্তান পেটে রেখে সূরা ইউসুফ পড়ে না, সূরা মুহাম্মদ পড়ে না, ওরা সারাদিন বসে দেখে স্টার জলসার স্টার প্লাস। পেট থেকে আব্দুল কাদের জেলানি আসবে না কটকটি আসবে? আসে ও কটকটি আর রং কিরণমালা। মেয়েদের কয়েক ইঞ্চি পেট, এটা খুব দামি জায়গা। এখানে কত মানুষের নজর পড়ে, সবার নজর কি ভালো? অনেকে বলে হুজুর আমি ভালো নজরে তাকাই, এটা টাটকা শয়তান। তোমার নজর কত ভালো? নিজের বউ সুন্দর, মেয়ে সুন্দর, অনেকে দিশা পায় না করবে কি, আরো সুন্দর করে সাজিয়ে রাস্তায় নিয়ে মোটরসাইকেলে ঘোরায়, মানুষকে দেখায় যে জিনিস আমার আছে। তো জিনিস আমি করবো কি? জিনিস আছে তোর নিজের জন্যে। আর ওইটা রাস্তা দিয়ে মোটরসাইকেলে করে নিয়ে যায়, এই যুব সংঘের যুবকরা দেখে আর বলে আল্লাহ মাল গেল। বলবে তো, আপনার বউকে দেখে মেয়েকে দেখে কেউ যদি বলে মাল গেল, ওই মালের পেটে আর ভালো মাল আল্লাহ দেবে না। শেষে আপনার বাচ্চা হবে ঠিক, কিন্তু হবে ডিপ জল। খাইছে তোরে, আশা করছে আপনার পেটটা আপনি সংরক্ষণ করেন। আব্দুল কাদের জেলানি যে মায়ের পেটে এসেছিল, ওই মায়ের পেট আর আপনার পেট আকাশ পাতাল। আব্দুল কাদের জেলানির মা বলে আমার এই সন্তান পেটে রাখা অবস্থায় প্রতিনিয়ত আমি কোরআনে কারিম পড়তাম। শুধু কোরআন পড়েছি তা না, এই সন্তানটা জন্ম নেওয়ার পরে একে আমি পাশে বসিয়ে ফজরের নামাজ আদায় করে যখন তেলাওয়াত করতাম, আমি নিজেও কোরআনের হাফেজা। আমার এই ছোট্ট বাচ্চা আমার মুখের দিকে তাকিয়ে মুখ মেলাতো। আমার আফসোস হয় এই কারণে, আমি যদি আর একটু কষ্ট করে পড়া কোরআনটা এভাবে প্রতিনিয়ত পড়তাম, আমার এই ছোট বাচ্চা এতটুকু বয়সে 30 পারা কোরআনের হাফেজ হয়ে যেত। আব্দুল কাদের জেলানি এমনি হয় না, পেটে মায়ের পেট তৈরি করা লাগবে ওই রকম ভাবে। কোন মহিলাকে নবীজি কিন্তু দাজ্জুস বলেন না। আর দাজ্জুস লা ইয়াদখুলুল জান্নাহ, এটা মুযাক্কার শব্দ, পুরুষ। ওই পুরুষ দাজ্জুস যার মেয়ে, যার বৌমা, যার বউ, যার বোন বেপরদায় চলে, ওই পুরুষকে নবীজি দাজ্জুস বলেছেন। আর দাজ্জুসের জন্য জান্নাত হারাম। আর দাজ্জুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাজ্জুস জান্নাতে যাচ্ছে না, যাবে না। ইয়াদখুলু মোজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার।
এ হাদিসের ব্যাখ্যায় পড়েছি, কোন মহিলা বেপরদায় চলার কারণে যদি জাহান্নামী হয়ে যায়, কমপক্ষে 4 জন পুরুষ মানুষ সাথে নেবে। তার বাবাকে নেবে, তার বড় ভাইকে নেবে, তার নিজের স্বামীকে নেবে, তার বড় ছেলেকে নেবে। ও বাংলার মুসলমানেরা, এই জন্যই তো পর্দা পর্দা পর্দার কথা বারবার বলা হয়। ওরা যদি জাহান্নামে চলে যায়, তাহলে হয়তো আপনি কারো বাবা, কারো স্বামী, কারো বড় ছেলে, নাই কারো বড় ভাই, আপনি বাঁচতে পারবেন? বলেন। কোরআনের উপরে আমল বাড়াতে হবে আমাদের। শুধু আমল বাড়ালেই হবে না, আমলটা মানুষের কাছে পৌঁছিয়ে তাকে মানার মতো ব্যবস্থা করে দেওয়া লাগবে। আজ কোরআনের আমল বাংলাদেশে করা সহজ না কঠিন? আগুন হাতে রাখার মতো কঠিন। এখন কোরআনের আমল করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। যে 4টা অর্থ বললাম, শুদ্ধ করে পড়া, বোঝা, আমল করা, আর মানুষকে আমল করানোর জন্য পরিবেশ তৈরি করে দেওয়া। আপনি বলেন তো, এই 4টা কাজ বাংলাদেশে আমরা পারছি? তাহলে দুনিয়ার হাসানা আমরা পাইনি, খালি মোনাজাতি শেষ।